সব এলাকায় তো আর সব রকম গান শোনে না। টাঙ্গাইল মানিকগঞ্জ একরকম, নারায়ণগঞ্জ বিক্রমপুর আরেক রকম, এক এক এলাকার গানের কোয়ালিটি এক এক রকম। আমরা কুমিল্লায় গেলে ফরিদপুরের গান থুয়া যাই, আর ফরিদপুর গেলে কুমিল্লার গান থুয়া যায়। মানে কারো উপরে গিয়া পড়ে, তাইলে আমার এটা দোষ না, কারণ আজকে এই গানটা কার উপরে গিয়া যে পড়ে কইতারি না। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, ওরে লাইলির প্রেমে বন্ধু পাগল বলে সকলে। পাগল হইয়া পাগল ডাকে পাগলে, ও নিজে আল্লাহ ছিল পাগল দৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল দৃষ্টির মূলে। হইতো পাগলে পাইলে, আর পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলা জীবন ধন্য হইতো পাগলে পাইলে। উম্মে হানির ঘরে গেল কেন? দেখেন, এই এই পান সিগারেট আলা ভাই, আর জায়গা নাই বেচার। এই আর ভিতরে ঢুকবা না, এনে বসে থাকবা। দেখেন, বর্তমানে আমরা যেই কাবা ঘর হজ করতে গিয়া দেখি, আগে কি এই 1500 বছর আগে কি কাবা এরকম আশপাশটা ছিল না। কাবা ঘরের চতুর্দিকে মানুষ বসবাস করত। এমনকি কাবা ঘরেরই একটা অংশ হাতিম, এই হাতিমের মধ্যে ঘর ছিল। হাতিমের মধ্যে কার ঘর ছিল? উম্মে হানির। উম্মে হানিকে নবীর চাচতো বোন, আবার নবীর ঝিয়ারি, আবার ভক্ত মেয়ে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মধ্যে গিয়া আল্লাহর প্রতি যে ধৈর্য দেখাইল, এই জন্য আল্লাহ পাক মন স্থির করলেন যে আমার হাবিবকে আজকে আমি একটা বড় সান্ত্বনা দিব। আর নবী মনে মনে চিন্তা করে, তায়েফে আইলাম, এহেন মানুষে মারে, আমি যাবো কই? তখন তিনি মনে মনে চিন্তা করে, পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে গেলে কাফেররাও কেউ রে কেউ মারে না। সেটা কোন জায়গা? বাইতুল হেরেম, এই কাবাঘর, কাবাঘরের আশেপাশের কিছু অংশ। আমার নবী চলে আসলেন এই উম্মে হানির ঘরে, অর্থাৎ কাবা ঘরের হাতিমের উপরেই ছিল উম্মে হানির ঘরটা। এই জন্য আল্লাহ পাক এই উম্মে হানির ঘর থেকেই আমার নবীরে মেরাজে নিছে। তবে একটা কথা কি, তৎকালে উম্মে হানির চেয়ে এত বড় ভক্ত আমার নবীর আর কেউ ছিল না। ভক্ত বাঞ্ছা পূর্ণ করা, এটা আমার নবীর একটা স্বভাব ছিল যে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে দাও। এরপরে 27 তারিখকে 26 তারিখ দিন গত রাত্রে, ওই দিনটা মানে পড়ে গেছে। এখন এখানে যে আপনার এই যে এই ভাদ্র মাসের এই যে চাঁদের 11 এই যে হইতেছে, এটার একটা
এই কারণ আছে না, এত তারিখ থাকতে এই চাঁদের 11 তারিখ কেন, তাই না? আরে বাবা কে মারেন? হ্যাঁ, এই জন্য ওইটাই দিনটা পড়ে গেছিল 26 তারিখ দিনগত রাত, এই জন্য এটা 27 তারিখ হয়েছে। পোলাইজি গায়, ছোট বাচ্চা তো পোলাইজি গায় বাপেরে, মায়েরে, মা তোমার কি বিয়া হইছে? কয় হ হইছে তো। কয় কার লগে? কয় তোর বাপের লগে। কয় ও তাইলে তোমরাই। আচ্ছা তো বিয়ার কোনো প্রমাণ আছে? কয় আছে তো, ওই কতগুলি ছবি বের করে দিছে, এই যে দেখ তোর আর আমার, তোর বাপের আর আমার বিয়ার ছবি বাইর করে দিছে। হনে ও আরো কান্দন লইছে। কয় হনে কান্দস কেন? বিয়ার ছবি দিলাম তো। কয় হেনে আমি নাই কেন? আমার ছবি উঠাও নাই কেন? অনেক পিছিয়ে কে বুঝাইব যে তুই যে তখন হ্যাঁ তেহনে আমি নি হেঁটে লয়ে পড়ছি, কে বুঝাইব এরে যে ওই দিনটাই। আচ্ছা যাক, মুক্তা সরকার একটা প্রশ্ন করে আলাইছে আগে, প্রশ্ন আমার ওই একটাই। হ্যাঁ, কিন্তু এবার আমি একটা জিনিস জানতে চাই, আমাদের মধ্যে কিছু মানুষ বলে, বিশেষ করে তারা একটা এই উপাধি লাভ করছে, তাদেরকে বলা হয় ওয়াহাবি। এরা বলে নবী হলো মাটির মানুষ, নবী আমাদের মতোই মানুষ ছিল, এই অতিরিক্ত আর কিছু ছিল না, খালি আল্লাহ তারে নবী বানাইছে, এইটুকুই তার পুঁজি। কেন? আমার নবীর যেই গুণাগুণ আমার নবীর ভিতরে ছিল, আল্লাহ পাক বলে আমি জ্ঞানকে 100 টুকরা করলাম, এক টুকরা জ্ঞান তামাম সংসারে আমি বিতরণ করলাম, আর 99 টুকরা জ্ঞান আমি আমার হাবিবকে দিলাম। আচ্ছা সেই নবী আর আমরা কি এক হইতে পারি? কোনোদিনও এক হইতে পারি না। এই যে ওয়াহাবিদের এই জবাবটা নবীর পায়খানায় আর প্রসাবে দিছে। নবী যে আমাদের মতো মাটির মানুষ না। আমি জানতে চাই নবীর পায়খানায় আর প্রসাবে কি জবাবটা দিল, যেই জবাবটা আজকে আপনারা শুনলে বুঝবেন যে হ্যাঁ নবী আমাদের মতো মাটির মানুষ